যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও, দিনের পথে খুদার রাখে, দিনের পথে খুদার রাখে জীবনটা বিলিয়ে দাও। বলেন, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও, ওই মৃত্যুর নাম হয় যে শহীদ, মরলে ওই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু, এ পথে মরলে মহান প্রভু, তাকে আল্লাহ রাজি। ঠিক কিনা বলেন? এ পথে মরলে, এ পথে মরলে থাকেন মহান প্রভু আল্লাহ রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত কয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও। সকলে বলেন আমিন। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, বলেন আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আমি যে প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। সবল না দুর্বল? সবাই সবল না দুর্বল? দাইফ মানে কি? দুর্বল। দাইফা একেবারে দুর্বল। দাইফা কি? একেবারে দুর্বল। দুইবার পাতলা পায় না, আরেকবার বমি হইলে বউরে কি কো, মারে কি কো, উল্টা ফল হয়ে যায়। ঠিক কিনা কন? এই কই যাও, এই কই যা, কষ্ট হয়ে যাও মুখে বারো শুনি। এই মই সিংতে আইসি না, গোড়া গোড়া গায়ে হারব লাগে না, কি কয়ে শুনো। করোনা আবার ধরবো। করোনার ভ্যাকসিন যারা নিচ্ছে সবাই চলবে মনে করেন খাদ্যনি আরাম হয়েছে। ঠিক কিনা কন? কেরিনা করোনার ভ্যাকসিন যারা নিচ্ছে খাদ্যনের খাদ্যনি, এনে কার কার খাদ্যনি আছে আমি জানি না, পরে কম ইনশাল্লাহ। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমি যে প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। তুমি শুধু আল্লাহু আকবার, তুমি শুধু পারা দিতে শক্তি ও সম্বল, তাহি দয়াময়, তাহি দয়াময় দাও গবক্ষে দিনের অনুরাগী। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। তুমি কারো হাত কবু ফিরাউনি, আল্লাহু আকবার কোন না কেন? তুমি কারো হাত কবু ফিরাউনি, যে যখন হাত তুলেছে, যে যখন হাত তুলেছে, তুমি তাকে ভুলনি প্রভু, তুমি তাকে ভুলনি প্রভু, যে তোমাকে ভুলেছে।
ইলাহি দয়াময় দাও গো বক্ষে দিনের অনুরাগী আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই কথা কোন ঠিক কিনা মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে তুলো তুলো আওয়াজ তুলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন কথা কোন ঠিক কিনা ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হয়েছে না গেছে হিন্দুস্তান ঠিক কিনা কন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হয়েছে না গেছে হিন্দুস্তান তুলো তুলো আওয়াজ তুলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম মুসলমান যেখানে কোরআন হাদিস যেখানে সুদখোর যেখানে বিড়িখোর যেখানে গাঞ্জাখোর যেখানে লিল্লাহি তাকবীর ঠিক আছে দেহাম দেহাম কেডা কার লগে থাকে খুইলা লই খুইলা দেখি আল্লাহ হ্যাঁ উল্লাপাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামকে দুনিয়াতে সম্মান দিয়েছেন আখিরাতের জন্য সম্মান দান করেন বলেন আমিন এই হেমবিলে যাদের নাম আছে আল্লাহ সবাইকে যেন এই কোরআনের পথে যেন কবুল করে বলেন আমিন কোরআন নিয়েই তো বাঁচতে চাই ঠিক না আরে 10-15 মিনিট কথা কমু পুরা মাঠটা মনে করুন যে বইরা যাবো আধা ঘন্টার মধ্যে আবার শেষ ঠিক না ভাই ঠিক ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন সমাজের গরু আদার থেকে অমানিসা থেকে জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতন অযোগ্য গুনাহগার নালায়েক বান্দা বান্দিদিগোকে মাজালিসুল্লাহ মাজালিসুর রহমান এই জান্নাতের বাগানে উলামা ইকরামের মাজলিসে কুরআন হাদিসের মাহফিলে আসা এবং বসার মতন সুযোগ ও তৌফিক দান করেছেন সেই মহান রব্বি কারিমের দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করব তবে আমাদের ভিতর থেকে হিংসা আছে না নাই ঘরে ঘরে হিংসা টুপির নিচেও হিংসা জুব্বার ভিতরেও হিংসা ঠিক কিনা কন হিংসা বিদ্বেষ রিয়া অহংকার তাকাব্বুরি বাহাদুরি দুনিয়ার প্রেম দুনিয়ার ভালোবাসা সমস্ত কিছু অন্তর থেকে লাথি দিয়ে অন্তরটাকে আল্লাহর জন্য উন্মুক্ত করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখানো ভাষায় আমরা সকলে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ জিগাই থাকবেন না বাগবেন থাকবেন না বাগবেন ও বাবারা বইবেন না যাবেন গা আপনারা গেলে গা এত ঠেহা নাই ওয়াজ করবার লাগে বুঝছেন একটু বসেন বা যান আপনার ঘরে শেষ দোয়া করে যাই দুই এক ফোঁটা চোখের পানা যদি ফালতে পারি আল্লাহ যদি এই উসিলে এই মজবার মধ্যে আনছেন আপনারা খুশি না বেজার সবাই কোন খুশি না বেজার খুশি দেখা যায় না খুশি বোঝা যায় খুশি কি দেখা যায় না খুশি বোঝা যায় দুনিয়াতে যা দেখা যায় তা বাস্তব আর আমি বলি দুনিয়াতে যা না দেখা যায় তা কি বাস্তব আচ্ছা বলেন তো লোকটা যদি নড়ে সরে বোঝা গেল কি আছে মানে জীবিত আর যদি না লড়ে বোঝা গেল মারা কি গেছে দুনিয়া দেখা যায় না আখিরাত দেখা যায় কথা কোন আচ্ছা এই দুনিয়াটা হয়েছে নকল আখিরাতটা হয়েছে কি সবাই কোন এই দুনিয়াটা কি নকল আখিরাত হয়েছে কি আখিরাত যার ভালো তার সবকিছু কি ভালো আখিরাত যার খারাপ তার সবকিছু কি আপনি যে পুরুষ আপনি যে বেড়া ঘরের বেড়ি কইতে পারবো আপনি কি এক নাম্বার না 2 নাম্বার
কথা কন না কেন? এটা সমাজের লোক কই থাকতো না, ঘরের বেডি কই তারবো, ঠিক না কথাটা? বেডির কাছে সার্টিফিকেট দিবেন, এই মগি ক আমি তোর স্বামী, আমি কি 1 নাম্বার স্বামী না 2 নাম্বার স্বামী, দেখবেন বেডি কি ক। যদি আপনার 1 নাম্বার স্বামী, আপনার সাকসেস। আল্লাহু আকবার কন না কেন? আমার নবী বলেন রাহমাতাল লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গো, কোন বিবি যদি তার স্বামীকে বলে, স্বামীর লাশ যদি খাটকির মধ্যে থাকে গো, আর ওই সময় যদি বিবি বলে, ও মালিক আমার স্বামী আমার কাছে অনেক ভালো ছিল, ও প্রভু গো আমার স্বামীটা আমার কাছে অনেক ভালো ছিল, আমার হক তিনি পূর্ণাঙ্গ আদায় করেছে, ও মালিক আমার স্বামীকে আপনি মাফ করে দেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে দেখ দেখ আমার বান্দির সাথে প্রায় 40টা বছর দাম্পত্য জীবন কাটাইলো, 40 বছর দাম্পত্য জীবন কাটানোর পর আজকে স্বামীর জন্য স্ত্রী চোখের পানি ফেলাই আমার কাছে দোয়া করছে। ফেরেশতারা রে সাক্ষী থাক, আমি আল্লাহ এই মহিলার স্বামীর জিন্দেগির গুনাহ মাফ করে আমি তাকে জান্নাতের রাস্তা দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। খুব তো খুশি হইছেন, বাদ্যে বেরিয়ে মারেন না, ওকে মারি বেটেন মারা যাবে না, মহিলা করে মারা যাবে, মারেন না এখানে মারেন, আদরের জিনিস, মারা জিনিস আদরের জিনিস, আদরের জিনিস যত সাজায় রাখবেন অত আকর্ষণ বাড়বো। সুবহানাল্লাহ কোন কই চায় তাহেন মিয়া, ওই কোন দেশের একটা একটু লিপস্টিক মাইরা ভালো একটা পোশাক পিন্ডা চায় মাল গেল রে, নজবিল্লাহ কোন। অথচ ওইটার সাথে আপনার ঘরের বেডি যে কত সুন্দর, কত নিয়ামত আল্লাহ দিছে, এটা যদি সুন্দর একটা কাপড় পিন্দায় রাখেন, একটু সাইজ মাছ দিয়ে রাখেন, ওই আপনার এই যে বাজারে 10টা-20টা মহিলার চাইতে আপনার বিবি সবার সামনে 1 নাম্বার থাকবো। আলহামদুলিল্লাহ কর না কেন? গোয়ালির মধ্যে রাখে, গোয়ালির মধ্যে গুবার বালা, এইটা করে উডা করে, তোমার বউ কেমনে বালা থাকবো? বিবির কাজ কাম করেন, বিবির কিছু চাহিদা আছে এইগুলো পূরণ করেন ইনশাল্লাহ কোন। এই হুদাই কইতাছি, মিছা কথা কই? এই ঠান্ডা মৌসুমে ও পাকা দাড়িওয়ালা বাবা গো, এই কথাটা কেন বলি রে বাবা, যারা বৃদ্ধ হয়েছেন দেখবেন ভালোবাসা কারে গো। বুড়ি যখন দেখবেন বদনা বুড়াইয়া ফজরের সময় বদনাটা কি করলেন, একটু গরম পানি করিয়া বদনার মধ্যে পানি দিয়ে তার স্বামীকে ডাক দেয়, কি গো উঠছো না, উঠোনি, উজু বানাও, তোমার জন্য পানির ব্যবস্থা করে রাখছি, উঠো গো তোমার জন্য পানির ব্যবস্থা করে রাখছি। বুড়া ঘুম থেকে ওইটা কই পানি, কই যে পানি, যখন পানি দিয়ে উজু করে দেখে গরম, আহা ঠান্ডার মৌসুমে আমার বিবি আমার জন্য গরম পানি করছে, কোনো কিছু বললো না, অজু বানাইল, অজু বানানোর পর চায়া দেখে সব বিবি গামছা লইয়া দাঁড়ায় আছে। ও স্বামী গো গামছাটা নেন, মুখটা সুন্দর করে মাসেন, মুখটা মাসতে মাসতে আবার বাড়িতে যাইয়া পায়ের মোজা হাতের মোজা বাস করে দেয়, পায়ের মোজা পড়তে পড়তে আবার চাদরটা বাস করে দেয়, চাদরটা বাস করে দিয়ে বলে, এখন আপনি কি বাড়িতে নামাজ পড়বেন না মসজিদে যাইবেন? বুড়া বলে না গো, ঘরে নামাজ পড়বো না, মসজিদে যাইয়া নামাজ পড়বো। ও বিবি ঘরের নামাজের চাইতে মসজিদে যায়া নামাজ পড়লে, মসজিদে যায়া নামাজ পড়লে 70 গুণ সব বেশি। মুয়াজ্জিন সুন্দর করে ডাক দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। মুয়াজ্জিনে কত সুন্দর করে ডাক দিয়েছে, রে বিবি ঘরের মধ্যে নামাজ পড়বো না, মসজিদে যেয়ে নামাজ পড়বো। বুঝেন, মসজিদে যায় যখন নামাজ শুরুই করলাম না, ক্যাতুত করেন না, শুরু করছি না, একটু পরে শুরু করবো। যখন মসজিদে যায় নামাজি যখন দাঁড়ালো, নামাজ শেষ করলো, নামাজ শেষ করার পরে বিবির কথা মনে হয়ে গেছে, আহারে আমার বিবি আমার জন্য গরম পানি করে দিছে, বিবি আমাকে চাদর গায়া দিছে, বিবি আমার জন্য পা মোজাই না দিছে, হাত মোজাই না দিছে। হঠাৎ করে যখন হাত তুলছে গো, বিবির কথা মনে হয়ে গেছে, সঙ্গিনীর কথা মনে হয়ে গেছে, চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলছে। রাহমাতাল লিল বলেন গো
কোন স্বামী যদি তার স্ত্রীর জন্য চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলে, চোখের ফুটার পানিটা নাকের ডগায় আসার আগে আমার নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন গো, চোখের পানিটা নাকের ডগার আসার আগে ওই বিবির জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দেখছেন ভালোবাসা কি বাবা? আর ইহানে কতটি হয়েছে, উঠো না মসজিদ সারাদিন নেতাগিরি করছে, কি করছে? ঠিক না, ঠিক না? 2টার সময় হইছে কোন একটা মগা 2টার সময় হইলে ও কি ফজর নামাজ কি পড়তে পারবো? সম্ভব? সম্ভব না। বিবি ডাক দে, কি ধমক মারে, বিবি ডরে আর কিছু কো না, হ্যাঁ হইতে তাই, হ্যাঁ হইতে তাই। সকাল 9টা বাজে, 9টার সময়টা হেরা কি কি রে খবর টবর কি, নাস্তা হইছে? নাস্তা হইছে। ডাকছিলাম খুঁজ পাইছো না, নামাজ যে পড়ছো না, এই যে হুজুরে কি কইছে শুনছো? হুজুরে কি কইছে শুনছো? না শুনছি না তো। বেনমাজির বাড়িতে, বেনমাজি যে ঘরে থাকে, বাড়ি থাকে, ওই ঘরের মধ্যে কোনো বরকত নাই। যেরকম বরকত নাই, রান্দা বইছে না, খাইতা না, খাইতা না, মগার হুমগা খাইতা না, যা খাইতাম না, জাগা বাজারও গিয়ে 1 কাপ চা খা, একটা রুটি খা। কথা কর না কেন? কয়দিন পরে গ্যাস্ট্রিক আর ডায়াবেটিস, ঠিক না? আহা, না না, এটা করা যাবে না। সকালে উঠবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। সকালবেলা উঠবো, ফজরের নামাজ পড়বো, বাবা মার জন্য দোয়া করব, হ্যাঁ, স্বামী স্ত্রীর জন্য দোয়া করব, স্ত্রী স্বামীর জন্য কি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। ও মা বলিয়া যায়, আপনি কিন্তু আপনার স্বামীর একটা পোশাক। ও স্বামী বাবারা, আপনাদেরকে বলিয়া যায়, আপনিও কিন্তু আপনার বিবির একটা পোশাক। একা একা ঘরে শুয়া দেখবেন ঠান্ডা দিন কেমন কেমন জানি লাগে, আর যদি সঙ্গিনী থাকে গো, একসাথে শুয়া থাকলে যে কত মজা, এই মজা কেউ বুঝবো না। এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। জোরে কোন আলহামদুলিল্লাহ। খারাপ লাগে? কষ্ট লাগে? বিরক্ত লাগে? বাজে কথা কই? আচ্ছা, তো আর শুরু করছি না, শুরু করবো। দেখি কোনটা জায়গা কোনটা থাহে, যেটি থাকবো দান, যেটি যাবো গা চুচা, এটা কি চুচা। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই। আমরা কি নিয়ে বাঁচতে চাই? কোরআন নিয়ে বাঁচতে চাই। আমরা কোরআন নিয়ে মরতে চাই, ইনশাল্লাহ বলেন। কোরআন নিয়ে কি করতে চাই? বাঁচতে চাই। কোরআন নিয়ে কি করতে চাই? সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যার গান গাইতাছি ও আর আমি একসাথে, আমি যখন স্টুডেন্ট পড়াশোনা করি বাবুস সালাম মাদ্রাসায়, আমাকে শহীদ মরহুম আইনুদ্দিন আলাজাদ রহমাতুল্লাহ আলাই সাথে ফিরা নিয়ে আসতো, একসাথে নিয়ে আসতো, অনেক স্নেহ করতো। দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আল্লাহ তার জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুক, বলেন আমিন। এত সুন্দর করে বাস্তবতার নিরিখে এত সুন্দর কাব্য কবিতা, ইসলামী সঙ্গীত, হাম নাত, এইগুলো এত সুন্দর করে দ্বিতীয় মেন বাংলাদেশে এখনো হয় নাই। অনেক কবি হয়েছে, ওনার মতো হয় নাই। আল্লাহু আকবার কোন। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদার কালামে পাক। আল্লাহু আকবার। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদার কালামে পাক। ঘরে বলো কিবা রাষ্ট্র বলো, ঘরে বলো কিবা রাষ্ট্র বলো, ও শান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ আমার ভাইকে তুমি জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করে, বলেন আমিন। অনেক স্নেহ করছে আমাকে, অনেক মহাব্বত করতো, আমাকে বলতো আমি চলে যাব, তুই একদিন গাইবে, এজন্য গাই। আমার সবচাইতে বেশি প্রোগ্রাম থাকে খুলনা, ঝিনাইদহ, মাগুরার দিকে, বুঝতে পারছেন? উনি তো মনে করেন ঝিনাইদার সন্তান, কি কোন ওদিকে প্রোগ্রামগুলো বেশি থাকে, এগুলো গাইজেন, এই জন্য বেশি দাওয়াত ওই দিকে দেয়, দিকে কম কম, অন্যগুলোর সাথে সম্পর্ক কম। এখন হয়েছে দেখি দাওয়াত করে দেন, দিলে দিবেন নাইলে নাই, এটা কইলাম আর কি। আচ্ছা, আয়াত পড়ছি, আয়াতের মধ্যে যাই। এই যে হুজুরা মাইক দেওয়া
তাফসির করব, তাফসির তো লেহেন নাই, লিখছেন ওয়াজ মাহফিল, আমি ওয়াজ করব। মাইক দিয়ে কইছেন তাফসির করতে, তাফসির করতে সময় লাগে, তাফসির করতে মন লাগে, তাফসির করতে গভীরতা লাগে, তাফসির করতে ধৈর্য লাগে, তাফসির করতে রাগ উঠবো, তাফসির করলে খেপে উঠবো, তাফসির করলে গায়ে বাজবো। কথা কোনা কে ঠিক না? হুজুর ভুল কইছি গো? শুরু করতেছি তাফসির করবো আজকে। হ্যাঁ না মাত্র আধা ঘন্টা করে দিলাম। আল্লাহু আকবার কোন? আচ্ছা কোন তো আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আচ্ছা আমি সূরা হাক্কা থেকে তেলাওয়াত করছি কয়েকটা আয়াত। সূরা বনী ইসরাইলের এক আয়াতের কিছু অংশ আর দুইখানা হাদিস। এই আয়াত হাদিসকে সামনে নিয়ে যদি আমার আল্লাহ কিছু বলার তৌফিক দেয় তাহলে বলবো, সাহায্য চাই। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা, আলোচনা আমাদের যাব বলি লা ইলাহা, জুরে 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 লা ইলাহা। হুজুর কই গেছে? বালা ওয়াজু না চাকো মানে বংশমস কইতে যামগা না চাকো গরম দেন গরম মাছ করবি। লা ইলাহা, আকাশ বানানে ওয়ালা তুমি আল্লাহ, আকাশ বানানে ওয়ালা তুমি আল্লাহ, জমিন বানানে ওয়ালা তুমি আল্লাহ, হায়াত দেনে ওয়ালা তুমি আল্লাহ, মৃত্যু দেনে ওয়ালা তুমি আল্লাহ। বলি লা ইলাহা, জুড়ে 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 বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। হ্যাঁ মোহাব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। বলেন তো আমাদেরকে কে বাঁচায়? আবার আমরা গুনাহ করে ফেললে, ভুল করে ফেললে ক্ষমা করে কে? আহা, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরারি যেই জনতাকে ধর, ঠিক কিনা কান? 16 বছর করছো। এই 16 বছরের পরে ধ্বংস হওয়ার একমাত্র কারণ আলেমদের বুকে গুলি করা, ঠিক কিনা কান? কোরআনের হাফেজদের বুকে গুলি করছে। পৃথিবীর সব একটা কথা মনে রাখবেন, আপনি কোন দল করেন এটা কোনো কথা না, এই কোরআনের সাথে যারা উল্টাপাল্টা করবে ধ্বংস হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন দোস্ত, আমি আপনাদেরকে চিনি না, আপনি আমাকে চিনেন না, আমি এই এলাকায় মেম্বারি করে বেড়াইছি না, সেরেমিনি করে বেড়াইছি না, কোরআনে কথা বলতে আইছি। কোরআনের সাথে যার বিদ্বেষ, রবের সাথে তার বিদ্বেষ, কোরআনের সাথে তার দুশ্মনী, রবের সাথে তার দুশ্মনী। কথা বল না কেন? তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা কর। ধরারি যেই জনতাকে ধর, ধরারি যেই জনতাকে ধর, তোমার মুঠোই সবই আল্লাহ। বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। এই জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই
কালেমা ভুল পড়িলে, এই কালেমা ভুল পড়িলে হারাবে দুই কুল, হারাবে দুই কুল। আমার নবী বলেন গো, কেউ যদি জন্মের সময় তার জবানে, জন্মের সময় যদি কাহারো জবানে কালিমা পড়লো, আল্লাহু আকবারের শব্দ তার কানে পৌঁছালো, আবার যখন সে মারা গেল তার জবান দিয়ে কালিমাটা বের হলো, দুটো জিনিস যদি এক হয়, মিলে যায়, আমার নবী বলেন এই লোকটা মরতে দেরি হবে গো, কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, আমি সূরা হাক্কা থেকে তিলাওয়াত করেছি, অল্প সময় কথা বলবো, লং টাইম কথা বলবো না, অল্প সময় কথা বলে চলে যাব। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে যেমনে চলতে বলেছে এমনে চলতে হবে, যেমনে কাজ করতে বলেছে এমনে কাজ করতে হবে, যেমনে খানা খাইতে বলছে এমনে খানা খাইতে হবে, যেমনে উঠা বসা করতে বলছে এমনি উঠা বসা করতে হবে, যেমনে স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক রাখতে করছে এমনিই করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার নবীর কথার বাইরে যাইও না, আল্লাহর কথার বাইরে যাইও না। আমার আল্লাহকে আমি সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসি না। আমার আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমি আল্লাহর সাথে কুফরি করো? তুমি তো চিরে মৃত, আমি তোমাকে জীবিত করলাম, আবার তোমাকে মৃত্যু দান করব, আবার তোমাকে পূর্ণ উত্থান করব। থুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে সবার একদিন ফিরে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? বাবা, আমরা আল্লাহর সাথে যদি বেঈমানি করি, আল্লাহর সাথে যদি কুফরি করি, আল্লাহর সাথে নাফরমানি করি, আমরা ধ্বংস হয়ে যাব। কথা বলুন ঠিক কিনা? আমার কোনো নাম ছিল না, গন্ধ ছিল না, কোনো পরিচয় ছিল না। আমি কি খা বংশের লোক না শেখ বংশের লোক? আমি কি মরল বংশের লোক না পাঠান বংশের লোক? অস্তিত্ব ছিল না। অস্তিত্ব কে দান করলো? আল্লাহ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোর কোনো বংশ পরিচয় মর্যাদা কোনো কিছুই ছিল না রে। আমি আল্লাহ তোকে সব কিছু দিলাম, আমি তোকে বানাইলাম, আমি তোকে দুনিয়াতে পাঠাইলাম, তোর নাম কাম আমি আল্লাহ সব কিছু সমাজের মধ্যে গোটাইয়া দিলাম। জোরে গণ সুবহানাল্লাহ। আমাকে আপনাকে কে বানাইছে? শাহাদাত আঙ্গুলটা উপর দিকে উঠে বলেন আল্লাহ। আমাকে আপনাকে কে বানাইছে বলেন? আমার আল্লাহ কালামে পাকের ভিতরে বলেন, والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ চারটা কসম করে বলতেছি, তিনের কসম, জাইতুনের কসম, সিনাই পর্বতের কসম, মক্কা নগরীর কসম। আমার আল্লাহকে আমি চারটা কসম করে বলি, এ মানুষ, লাম তাগিদ কোপ তাগিদ, আল্লাহকে অবশ্যই অবশ্যই আমি অনেক সুন্দর করে মানুষ বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মানুষ, আমি তোর এত সুন্দর করে কেন বানাইলাম তুই জানোস নি? এত সুন্দর করে আমি, এত সুন্দর করে আসমান বানাই নাই, চন্দ্র বানাই নাই, সূর্য বানাই নাই, গ্রহ বানাই নাই, তারকারাজি বানাই নাই, তারকারাজি, কুঞ্জিরাজি, গ্যালাক্সি, মিল্কি, মাওয়াকিউন নুজুম, বালাকুল, এত সুন্দর করে বানাই নাই যত সুন্দর করে আমি তোকে বানাইছি। তোরে কেন সুন্দর করে বানাইছি তুই জানোস নি? কেন বানাইছি শুন, আমি তোরে কেন বানাইছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা
আমার আল্লাহকে আমি কেন বানাইছি জানোস না রে? আমি আল্লাহ তোদেরকে কেন বানাইছি? আর রহমান, আমি হলাম দয়াময় আল্লাহ। বলেন তো দয়াময় কে? আমার আল্লাহ আমি দয়াময় আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছি কুরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছে মানুষ। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোদেরকে কথা বলার শক্তি দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমার আল্লাহ বলেন আমি তোরে দুইটা ঠোঁট দান করলাম, দুইটা চক্ষু দান করলাম, কান দান করলাম। গোলাম কেন বানাইলাম জানোস রে? তুই রহমান বলে পরিচয় দিবে, রহমানের গোলাম হবি। যদি রহমানের গোলাম হইতে পারস রে, দেরি করব না, আমি আল্লাহ দেরি করব না। আমি তোর জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দয়াময় হে খোদা, বলেন আল্লাহ দয়াময় হে খোদা, করুণা কামি রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান। করুণা কামি রহমান, করুণা কামি রহমান। আল্লাহ দয়াময় হে খুদা, আল্লাহ দয়াময় হে খুদা, করুণা কামি রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান। করুণা কামি রহমান, বলেন করুণা কামি রহমান, করুণা কামি রহমান, করুণা কামি রহমান। ভালো করে বুঝবেন। মেঘের মাঝেই বিদ্যুৎ চমক, তোমার জিকির করে। আল্লাহু আকবার কোন না কেন? মেঘের মাঝেই বিদ্যুৎ চমক, তোমার জিকির করে, তোমার নামে ফোটাই ফোটাই বৃষ্টি ধরাই জ্বরে। আরে মৃত্যু জমিন জিন্দা হয়ে, আরে মৃত্যু জমিন জিন্দা হয়ে গাই যে তোমারি গুণগান। করুণা কামি রহমান, করুণা কামি রহমান। আল্লাহ দয়াময় হে খুদা, আল্লাহ দয়াময় হে খুদা, করুণা কামি রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান। করুণা কামি রহমান। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমার রব কে? এই চিল্লা এখন কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মন তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। যারা পারেন তারা কোন জবানটা বন্ধ রাখবেন না। জবানটা বানাইছে কে? এই কে বানাইছে? কে বানাইছে? কোন? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মন তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আহা, আলহামদুলিল্লাহ বলবেন না? এত সুন্দর করে বানাইছে কে? আল্লাহ বানাইছে। ওই আল্লাহর প্রশংসা করব না আল্লাহর সাথে নাফরমানি করব? কি করব? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। হ্যাঁ, আল্লাহ এই জবান দিছে, এই জবান দিয়া হ্যাঁ রহমানের সাথে প্রেম করতে হবে, রহমানের সাথে ভালোবাসা করতে হবে। মোবাইলে মোবাইলে কথা কইলে কি লাগে কন? এমবি লাগে, মোকার ফোন মোকা এমবি লাগে। এমবিটা খুব বুঝো। এমবি থাকবো, নেটওয়ার্ক নাই, চলবো চলবো। মগার ফোন মোকা বুঝে না, এমবি না, বলো নেটওয়ার্ক। কি লাগবে? নেটওয়ার্ক। আমার আল্লাহ বলে রে, হ্যাঁ দুনিয়ার বান্দা জানোস না, আমার সাথে যদি তুই কথা বলতে চাস এমবির প্রয়োজন নাই, সিমের কোনো কিছু প্রয়োজন নাই রে। আমার সাথে যদি কথা বলতে চাস একটা জিনিস লাগবে রে, তার নাম হলো নেটওয়ার্ক। মোবাইলে মোবাইলে কথা বললে যেমন নেটওয়ার্কের প্রয়োজন হয়, আমি আল্লাহর সাথে যখন বান্দা কথা বলবে তখন নেটওয়ার্কের নাম হইল নামাজ। কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক।
ভাববেন বানায়া কথা কই না, বানায়া কথা কই না, জিহাদি বানায়া কথা কই না। অন্ত কোরআনের মধ্যে গেছি না, শুরু করবো 2 ঘন্টা 3 ঘন্টা নাই, যত কাছের কাম করলে কেসমু কোরআন থেকে গেছি, বানায়া গেছুম না, কি ইচ্ছা করবো না। আলহামদুলিল্লাহ কর না কেন? হ্যাঁ এই জোরে জোরে শব্দ করবি, ঠিক আছে, নাহলে খবর আছে তখন। পানি খাইলি, চা তো খাওয়াই তুই না, কৌশল লেগে গেছে। যে একবার গান গান গাইছি, ওটার ওটার কইরা বাবা সিগায়া মল্ল, ওটার ওটার কইরা বাবা সিগায়া মল্ল, গরম তোয়া হুজুর এখন ঠান্ডা খাইলো, আরে গরম তোয়া হুজুর এখন ঠান্ডা খাইলো, টাঙ্গাইল আইসা হুজুর ওটার ওটার কইরা বাবা সিগায়া মল্ল, টাঙ্গাইল আসিয়া ঠান্ডা দিনে ঠান্ডা পানি খাইলো। কইলাম দিলাম ঠিক করে। আলহামদুলিল্লাহ কর। আরে ভালোবাসা করলে অনেক কিছু করতে হয়, ঠিক না? আদর দিতে হয়, দমক দিতে হয়, ডাক দিতে হয়, অনেক কিছু করতে হয়। আল্লাহ আল্লাহু আকবার কোন। মাইগুলা ভাই কেন কেন করে কে মাইগের ঠিক করো, বেটা কি করবো? এই যে বেটা আসর 2টার সময় বইছে, বেটা সকালে বইছে, বেটা সারাদিন মানুষ, হ্যাঁ ওরা কিছু করেন না, তোমাকে 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 না, কষ্ট করে বেটা, কষ্ট করে গো, টিহা দেয় কি সব কিছু গো, অনেক কষ্ট করে ওরা, ঠিক না? অনেক কষ্ট করে ওরা, কষ্ট করে। আচ্ছা দেখেন, আমি হাদিস পড়বো, আয়াত পড়বো ইনশাল্লাহ, বলেন ইউ তো না কুতো বাহু। এই নবীজি যখন বয়ান করতেন তখন সাহাবারা লাগে লাগে বইতেন, তখন একদিন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ যদি ফাঁকা ফাঁকা থাকে তাহলে কি হবে? তখন বলেন শয়তান রহে, শয়তান এর লেগে তো জাহের আহে, জাহের আহে, জাহের আহে, জাহের আহে, এর লেগে জাহে আহে, এই ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা। আসেন আসেন আহেন, আসেন 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 আসেন। কইছি না আমনে ঘরে ভালোবাসি, কইছি না আই না কে ভালোবাস শোনামু, সুন্দর বয়ান শোনামু, একে দিলের থেকে দোয়া করে থয়ে যামু, জিপিএ পাইবা, এই জিপিএ পাইবা, জিপিএ পাইবা, এমন দোয়া করে যামু। হ্যাঁ গেলে গা কিন্তু খবর আছে, ওয়াজ করুম না। আচ্ছা কি খবর, দিয়া দিবেন নাকি? না দিন লাগতো না, দিন এই তো হয়ে গেছে। আসলে আমি জানি টাঙ্গাইলে মানুষ অনেক ভদ্র মানুষ। শুনেন, এই টাঙ্গাইল গাটাইল আলহামদুলিল্লাহ যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি নানান জায়গায় কিন্তু মনে করেন যে ইয়া করি মনে করেন যে গর্ব করি। আপনারা শিক্ষার দিক দিয়ে অনেক আগায় আছেন, ঠিক কিনা কোন? শিক্ষার দিক দিয়ে অনেক আগায় আছেন। যারা ডুয়েটে বুয়েটে চান্স না পা, কই না পা, ডুয়েট এবং বুয়েটে যারা চান্স না পা, তারা ওই যে টাঙ্গাইল বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক। চিনি না, চিনো না তো কথা কোনা কে কোথায় বুঝি? আচ্ছা ঠিক আছে। শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউতুনা কুতুবাহুম বিআইমানিহিম। আমার নবী বলেন গো, আমি আমার কোটি কোটি উম্মতের ভিতর থেকে কোনটা আমার উম্মত আমি দেখে চিনতে পারবো। কোটি কোটি মানুষের ভিতর থেকে কোনটা আমার উম্মত আমি দেখে চিনতে পারবো। আল্লাহ নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে চিনবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি কেমনে চিনবো শুনো, কোনো গুড়ার কপালে যদি বা কোনো বাসুরের কপালে যদি চাঁদ থাকে, চাঁদুলা গুড়া যদি হাজারো গুড়ার ভিতরে হারিয়ে যায়, ওই চাঁদুলা গুড়াটাকে চিনে আনতে যেমন কোনো কষ্ট হবে না, আমার নেককার মুমিন উম্মতদেরকে দেখে দেখে বাইসা বাইসা চিন্না আনতে আমার কোনো কষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন রাহমাতাল লিল আলামিন বলেন আমি আমার উম্মতকে 3টা আলামত দেখে আমি চিনতে পারবো যে এটা আমার উম্মত। বলেন দি কয়টা আলামত? সবাই বলেন কয়টা আলামত? 3টা আলামত দেখা আমি বলবো এটা আমার উম্মত। 1 নম্বর আলামত, ভালো করে বুঝবেন, 3 আলামত দেখা নবী চিনবে এটা আমার উম্মত।
কয় আলামত দেখে চিনবে? তিনটা আলামত দেখে চিনবে গো। ও টাঙ্গালের মা বোনেরা ভালো করে বুঝবেন গো মা, তিনটা আলামত যদি আপনার মধ্যে থাকে আপনাকে চিনতে পারবে যে এটা আমার উম্মত। আর ফাতেমা আপনাকে থয়া যাবে না, ফাতেমা কিন্তু আপনাকে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? তিনটা আলামতের ভিতরে এক নম্বর আলামত, যা ডান হাতে আমলনামা থাকবে গো, আমার নবী বলবেন ডান হাতে আমলনামা থাকার কারণে আমি নবী বলবো এইটা আমার উম্মত, আমি উম্মতকে থুয়া জান্নাতে যাব না, আসো গো আমি তোমাকে নিয়ে জান্নাতে যাই। হাতের মধ্যে ধরবেন, টান দিয়া নবী লইয়া তোমাকে আমাকে নিয়ে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ চিনি খাই, আমার ডায়াবেটিস নাই, রূপ নাই। 14-15 বছর ধরে ডাক্তারের কাছে যাই না আমি, আলহামদুলিল্লাহ না কেন? এই যে কেঁচা কেছি সমস্যাই নাই, গরম পানি খাইলিও আলহামদুলিল্লাহ কন। কিন্তু এই বছরে কয়েকটা প্রোগ্রাম মিস্টেক করছি এই গলার লাগে, আগে দিতেন তো কিছু কই না। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ কন। এ বাবা যেই কথাটা বলতেছিলাম, তিনটা আলামত দেখে নবী তার উম্মতকে চিনবে। বলেন তো দেখি কয়টা আলামত দেখে নবী তার উম্মতকে চিনবে? তিনটা আলামত দেখে চিনবে। এক নম্বর আলামত কি বলছিলাম জানেন? ডান হাতে আমলনামা, যার ডান হাতে আমলনামা থাকবে গো, নবী দেখে চিনবে যে আমার উম্মত। ওই উম্মতকে থয়া নবী জান্নাতে যাবে না, আমার নবী বলবেন আমি তোমাকে লইয়া আমি আল্লাহর জান্নাতে যাইব। 2 নাম্বার, এ বাবা 2 নাম্বার, আমার নবী বলেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আতারিস সুজুদ। আমি 2 নাম্বার কেমনে চিনবো জানো নাই গো? যাদের কপালে নামাজের চিহ্ন পাওয়া যাবে, যাদের কপালে নামাজের চিহ্ন পাওয়া যাবে, আমি দেখে বুঝতে পারবো এটা আমার উম্মত। আমি দেরি করবো না, আমি ডাক দিয়ে বলবো আসো আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব। হাতে ধরিয়া আমি তারে লই আমি আল্লাহর জান্নাতে ঢুকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা 3 নাম্বার, আমার নবী বলেন 3 আলামত দেখে আমি চিনতে পারবো এটা আমার উম্মত। আর 3 নাম্বার হইল কিয়ামতের দিন আমি যখন দেখব আমার উম্মতের সামনে দিয়ে নূর চমকাইতাছে, নূর চমকাইতাছে, নূর চমকাইতাছে, নূর চমকাইতাছে, আমি দেখে চিনতে পারবো গো এইটা আমার উম্মত। আমি দেরি করব না, তারে লই আমি জান্নাতে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন দেখি নবী তার উম্মতকে কয়টা আলামত দেখে চিনবো? নবী তার উম্মতকে 3টা আলামত দেখে চিনবো। 1 নম্বর আলামত কি? ডান হাতে আমল। 1 নম্বর আলামত কি? ডান হাতে আমল। আয়াত কিন্তু পড়ছি এইটাই, কি কোন হুজুর? কাফের খাপ মুমতাজের বাপ সাকায় রই। আপনারা কি মনে কষ্ট পাইছেন? আমি আপনাকে ফুলাবানের বয়স বুঝছেন, একটু জোরে জোরে কথা বলি, গরম পানি খাই। আপনারা খাইবেন? খাইবেন নিয়ামো? খাই, আমি খাই। আপনারা কমিটির লোক একটু চা খাওয়া না করে তাহলে কবর যাবেন? হ্যাঁ আমি হয়েছিলাম আর মানুষ মাস্টার মানুষ, খালি খাওয়াবেন, খালি খাওয়াবেন, সবাই তো থয়ে আমরা যাবেন গিয়ে কবর। কি আমাকে লাভ আছে ওদের? ঠিক না? টিহাও কম দে, ওয়াজও কম করি। টিহাও নাই, ওয়াজও না। এবার চা খাইলি বেড়া। যে আয়াতটি কমু 1 লাখের বক্ত, যে আয়াতটি ক ওয়াজ বাদ দিমু। কি কোন হুজুর? যে আয়াতটি কমু ওই যে একটু পরে শুরু করবো। বলেন নবী তার উম্মতকে কয়টা আলামত দেখে চিনবো? 1 নাম্বার কি? 1 নাম্বার হলো ডান হাতে আমল নামা। ডান হাতে আমল নামা কেমনে পাইব গো? কোন কাজ করলে, কোন আমল করলে বান্দা তুমি ডান হাতে আমল নামা পাইবা? ও টাঙ্গালের মা বোনেরা গো, ভালো করে বোঝার চেষ্টা করবেন কোন কাজ করলে আপনি ডান হাতে আমল নামা পাইবেন। ও পাকা দাড়িওয়ালা বাবা, ও
নওজোয়ান যুবক, আমার ছোট ছোট ভাইয়েরা, আমার ছোট ছোট ভাইয়েরা ভালো করে বুঝে নিও গো ভাই। ও ছোট ভাইয়েরা গো, কত কত ছোট ভাইদেরকে দেখছি, কত ছোট ভাইদেরকে দেখছি স্কুল থেকে আসার পথে কত বড় আশা, বাবার মনে কত বড় আশা, আমার ছেলেটাকে অনেক অনেক লেখাপড়া করাবো, অনেক কিছু করবো। হঠাৎ করে অ্যাক্সিডেন্টের মতন দুর্ঘটনায় পড়ে সন্তানটা মারা গেছে। কতভাবে দেখলাম গো, একটা ছোট্টখাটো একটা রোগ হইয়া সন্তানটা মারা গেছে। বাবার বুকের ভিতরে আসা আর চোখে দিয়ে অস্ত্র ছাড়া আর কোনো কিছু নাই। চিৎকার পারতে পারতে মাটাও পাগলের মতন হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যুবক একটু মনোযোগ দিয়ে শুনবা, এই আজকের বয়ান থেকে শিক্ষা নিবা। তোমাদের এক ভাই ময়মনসিংহ থেকে আসছিল, শামসুজ্জামান জিহাদি। শামসুজ্জামান জিহাদি কোরআন খুইলা খুইলা বইলা গেছে। এই যে আমার বাবা আছে, ওনাকে দেখে ভালো লাগছে, চেহারার মধ্যে নূর আছে, কথার মধ্যে আদব আছে। আল্লাহ পাক এই সকল মুরব্বীদেরকে হায়াতে বারাকা দান করুক। এই সকল মুরব্বীরা ভালো, এই সকল মুরব্বীরা সমাজের মধ্যে না থাকলে আমাকে আপনাকে কে উপদেশের কথা বলবে? আমরা গুনার পথে চলে গেলেন, গানের পথে চলে গেলে, নারীর পথে চলে গেলে, শিরিকের পথে চলে গেলে, বেদাতের পথে চলে গেলে, কুফরের পথে চলে গেলে, নেফাকের পথে চলে গেলে, নেফাকের পথ থেকে, কুফরের পথ থেকে, শিরিকের পথ থেকে, বেনামাজির পথ থেকে, গুনার পথ থেকে, জিনার পথ থেকে কে সরাইবে? কেউ নাই, কেউ নাই। আগে সমাজের ভিতরে একটা লোকে সমাজের মধ্যে নেতৃত্ব দিত, সমাজের 500 লোক একটা কথা বলতো না। কথা কোন ঠিক কিনা? এখন সমাজের মধ্যে ঘরে ঘরে নেতা হুতা বুতা। কথা কোন ঠিক কিনা? কেরাচ্চা মসজিদারদের বড় বড় কথা কো, অথচ বাপ বই রয়েছে, বাপে কোনো কথা বলে না, দাদা বই রয়েছে, দাদা কোনো কথা বলে না। হ্যাঁ একটা সিরা ফ্যান বিন্দায়া বড় নেতা। কথা কোন ঠিক কিনা? তুমি কসুর মাতা কিছু এখনো হতে পারো নাই। মুরব্বীদেরকে মাইনো, মুরব্বীদেরকে যদি মানো গো, একটা মুরব্বী তোমার জন্য যদি দোয়া কইরা যা, তাহলে মসজিদে না আল্লাহ তোমাকে সম্মানের চেয়ারের মধ্যে বসাইয়া লাখো মানুষের সামনে কথা বলার সুযোগ করে দিবেন। কথা কোন ঠিক কিনা? বাবা যেই কথাটা বলি গো, এক নম্বর যে কাজটা করতে হবে, কোন আমল করলে আমি ডান হাতে আমল নামা পাইব, কি কাজ করলে ডান হাতে আমল নামা পাইব, ওয়াজগুলো ভালো করে বুঝবেন। আমার আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবি। অতঃপর যারা ডান হাতে আমল নামা পাইবে তারা বলবে, ও আমি বলবো, মুরব্বীকে বলবো, আপনি তো আমার লোকে টাঙ্গাইল উমুক জায়গায় বসে ওয়াজ শুনছিলেন, কো হ্যাঁ আপনার জান্নাতে আছেন, কো হ্যাঁ, কই দেখেন আমি ডান হাতে আমল নামা পাইছি, টিহাই দড়ি, এই যে ডান হাতে আমল নামা পাইছি, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। মারহাবা কোনা? ডান হাতে যখন আমল নামা দেওয়া হবে গো, আমল নামা দিয়া মুরব্বীর দেখেন তোমার আমল নামাটা আমি একটু পয়রা দেন, সুবহানাল্লাহ কইতেন না? বাবারে আপনারা তাফসির শুনতে চাইছেন, সংক্ষিপ্ত একটা তাফসির করব, সূরা ফাতিহার একটা তাফসির করিয়া যাব। ভালো করে মাথার মধ্যে রাখবেন, অন্য আলেমরাও তাফসির করছে, আমি শুধু ছোট মানুষ। আপনার নাতির বয়সে আমার বয়স, আপনার সন্তানের বয়সে আমার বয়স, ওই বয়সে কিছু কথা বলিয়া যাব, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। টাঙ্গাইলের পাকা দাড়িওয়ালা বাবা, হে নওজোয়ান যুবক, তিনটা কথা বলেছে। এক নাম্বার কথা, কোন আমল করলে তুমি, কোন আমল করলে, কোন কাজ করলে, কোন ভাবে চললে, কোন পথে চললে, কার কথা মানলে ডান হাতে আমল নামা পাইবা। ভালো করে বুঝো। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। যখন তোমাকে আমল নামা দেওয়া হবে, ডান হাতে আমল নামা দেওয়া হবে, আমল নামা পাইয়া আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। সুবহানাল্লাহ বলবেন না? কত আনন্দ! স্কুল থেকে ছেলেরা জিপিএ পাইছে, জিপিএ পাওয়ার পরে বলেন তো দেখি ফাল দিব না কানবো? আহা, 10টা বছর কষ্ট করছি, ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত 10টা বছর কষ্ট করছি, খায়া না খায়া, ফিন্দা না ফিন্দা, কত কষ্ট মুজাহাদা করে মেট্রিক পরীক্ষা দিয়েছি। মেট্রিক পরীক্ষায় আমি জিপিএ পাইছি, বাবার মধ্যে আনন্দ, দাদার মধ্যে আনন্দ, দাদির মধ্যে আনন্দ, নানির মধ্যে আনন্দ। কথা কোন ঠিক কিনা? এই দিক দিয়ে খালা দূর ফেরা মিষ্টি লই আয়, খালা আইতাছে, খালু আইতাছে। কথা কোন ঠিক কিনা? বোন জামাই শুনছে যে জিপিএ পাইছে, ছুটু হালা কি হালা মিষ্টি হালা জিপিএ পাইছে, মনের মধ্যে আনন্দ। আর দেরি করবে না, দৌড় ফেরা মিষ্টি লই আইছে, এরে মিষ্টি দে, ওরে মিষ্টি দে। বাবা গো দোয়া করেছিলেন আমার ছোট্ট ছেলেটার জন্য, আমার ছেলেটা জিপিএ পাইছে, বলে কত আনন্দ। ওই ময়দানে মাহশার
যখন কায়েম হয়ে যাবে রে বাবা, ডান হাতে যখন আমলনামা দেওয়া হবে, আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, আমলনামা পাইয়া এরে বলবে, ওরে বলবে নাও নাও পয়রা দেখো, পয়রা দেখো, পয়রা দেখো, পয়রা দেখো, সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। তারপর দেখেন আপনি ডান হাতে আমলনামা পাইছেন, সাকসেস। আপনি কি সাকসেস? কি ফাকাদা ফাজ, ফাকাদা ফাজ মানে তুমি সফল, সুবহানাল্লাহ কর। ফাকাদা ফাজ কি? সফল। আমি দাড়ি কম নেই কোন তো দাড়ি কো আমনে আপনি বয়স হয়েছে বাদান দাড়ি রাখবেন, এই দোয়া করেন মুরব্বি, দোয়া করেন, দোয়া করতেন না? আরে ভালোবাসার সিম দি তিতার একবার মিষ্টি আছে, সুবহানাল্লাহ কোন। কষ্ট পাইছেন আপনি? কষ্ট আমার কি গো, আমার দাবি করেছি আল্লাহ যেন কবুল করে, বললেন আমিন। আমরা সবাই চাই না নবীজির আদর্শ নিয়ে কবরে যাব, ঠিক না? ঠিক না কথাটা? আচ্ছা আল্লাহ, আমি তো সময় বেড়াইতেছি গো, সর্বনাশ হয়ে যাবো। শুনেন শুনেন, তারপর আমার আল্লাহ কই ইন্নী দনানতু আন্নী মুলাকিন হিসাবি, ডান হাতে যারা আমলনামা পাইছে তারা বলতে থাকবে ইন্নী দনানতু আন্নী মুলাকিন হিসাবি, আমি জানতাম আমার হিসাবের সম্মুখীন হতে হবে। আমি জানতাম গো একদিন ডান হাতে অত বাম হাতে আমলনামা দেবে, আল্লাহর কাঠ গড়াই আমার দ্বার হতে হবে, আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমার হায়াতের জিন্দেগিতে আমি ভালো করেছিলাম না মন্দ করেছিলাম, ভালো আর মন্দ উভয়টা দেখানো হবে, চোখের সামনে বাসাইয়া দেওয়া হবে। কথা বলুন ঠিক কি না? আমি আপনার বাড়ির মধ্যে সিসি ক্যামেরা লাগাই কি লাগাই না? সিসি ক্যামেরা লাগাই কেন লাগাই? কেন লাগাই? এই জন্য লাগাই বাড়ির মধ্যে যেন চুরি না হয়, ডাকাতির যেন না হয়, কোনো রকম অকারের যেন না হয়, ঠিক কিনা এখন? এই জন্য তো বাড়ির মধ্যে আমরা কি লাগাই? সিসি ক্যামেরা লাগাই। আমার আল্লাহ ক আমি উত্তর মধ্যে 2টা সিসি ক্যামেরা লাগাইয়া দিছি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এ দুনিয়ার বান্দা, হে দুনিয়ার বান্দি, আমি তোর 2 কান্দের মধ্যে 2টা সিসি ক্যামেরা লাগাইয়া দিছি, তুই কি করস আর না করস দুনিয়ার কেউ দেখে না। বলেন যিনি দেখে তিনি কে? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 24টা ঘন্টা গোলাম তুমি যা কিছু করো আর না করো সব কিছু এই সিসি ক্যামেরার মধ্যে রেকর্ড হইতেছে। আহা কি হইতেছে বলেন? রেকর্ড হইতেছে। বাজান বাড়ি কই গো? আমি চিনা লাগে মাশাআল্লাহ, ভালো মানুষ, নামাজি মানুষ, আল্লাহ কবুল করে, বলেন আমিন। তাহলে 2 কান্দের মধ্যে কি থাকবে? 2টা। এই দেখেন কি কইছি, ইন্নী দনানতু আন্নী মুলাকিন হিসাবি, আমি জানতাম আমার হিসাবের সম্মুখীন হতে হবে, আল্লাহর কাছে আমার হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে। আমি কি জবাব দিব? এই জবাব দিয়ে লাগবো দেখেই তো আমি সুদ খাই নাই, আমি সুদ দেই নাই, আমি সুদের সাথে সহযোগিতা করি নাই। 3টা বিষয়, সুদ দেওয়া, সুদ খাওয়া, সুদের সাথে সহযোগিতা করা, 3টাই একই অপরাধ। নাউজুবিল্লাহ বলেন। মানে কইছি খায়েন না শান্তি পাইবেন। আমনে বাজান, আমনে আমি দুনিয়া 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 দুনিয়া, আল্লাহকে বুঝবে না রে। দুনিয়ার স্বাদ অল্প, আখিরাতের স্বাদ বিশাল। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার স্বাদ কি অল্প, কিন্তু আখিরাতের স্বাদ কি বিশাল। আখিরাতের স্বাদ বিশাল। আমাদের বউ কয়টা? এই বউ কয়টা? বউ কয়টা? অন্য দিব 70টা, দিব কয়টা? অন্য কোনো আগামুতা নাই, অন্য কোনো গুসুল গাছুল নাই। আলহামদুলিল্লাহ কর না কেন? ওই বেটানে গান গাইবো আপনার সামনে, নাচবো, গান গাইবো, কি ড্যান্স দিব গো? হ্যাঁ, চাকা নাকা ড্যান্স দিব আপনার সামনে। ওই ড্যান্স নাকি কমু? কথা কোনা কমু? নাহনুল খালিদাতু ফালা নাবিতু, নাহনুল খালিদাতু ফালা নাবিতু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাতু, ওয়া নাহনুর রাফিয়াতু ফালা নাবকাতু। তুবা লিমান কানা লানা, তুবা লিমান কানা লানা, তুবা লিমান কানা লানা, ওয়া কুন্না লাহু, ওয়া কুন্না লাহু, ওয়া কুন্না লাহু, ওয়া কুন্না লাহু। মারহাবা কোন গান গাইবো? এইটা ছেড়েন না বেড়া, জুরা কুতমালা পা দায়ে নিজদা পায়খানা বারো, এইটা না।
ওইটা তোমার, ওদের মধ্যে কোনো পাঁচটা পায়খানা নাই। বড় বড় গরু তোমার সামনে দিব রুস্ট করিয়া, খালের সামনে দরবা গপ করে খাইবা, দরবা গপ করে খাইবা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ দিব ওইগুলো। কে লেগে দিব? ওই লোকটা বলতেছে আমি জানতাম আমার হিসাবে সম্মুখীন হতে হবে, আমি যাই নাই তো গুনার কাজটা করি নাই, আমি যাই নাই তো মানুষকে আমি ঠকাই নাই, আমি যাই নাই তো কারো হকটা নষ্ট করি নাই, আমি জানতাম একজনের চর মারলে সে মনে মাঝে ব্যথা পাবে, এই জন্য তার চরটা আমি দেই নাই। আমি জানতাম এক মুসলমান আরেক মুসলমানের কষ্ট দিলে ওই মুসলমান সহ্য করুক আর না করুক, আল্লাহ সহ্য করে না। আমি জানতাম কোন মানুষ যদি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বারো আর এই ফজরের মুসল্লির যদি কেউ কষ্ট দেয়, আল্লাহকে আমি তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করি। নাউজুবিল্লাহ কোন? এটা ওয়াজ হইতাছে না হুদাই কই? এটা ওয়াজ চলে? ওয়াজ চলে না হুদাই চলে? আচ্ছা ঠিক আছে, চলে না চলে দখলে যাম। আচ্ছা ঠিক আছে। আমার আল্লাহ বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, অতঃপর সে সুখে জীবন যাপন করবে। ফি জান্নাতিন আলিয়া, সৌচ্চ জান্নাতে সে থাকবে। কুতুফুহা দানিয়া, তার সামনে কতগুলো ফল থাকবে। তার সামনে কি থাকবে? ফল থাকবে। যারা ডান হাতে আমলনামা পাইছে, নবী তো বলছেন আমি যা ডান হাতে আমলনামা দেখব গো, আমি তারে লইয়া আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকব। ওই লোকটা জান্নাতে যায় কি করব? বর্ণনা দিছে কুতুফুহা দানিয়া, তার সামনে জান্নাতের ফলগুলো থাকবে, দৌড়বে খাইবে, দৌড়বে খাইবে। মধুর নহর, তারপরে থাকবে দুধের নহর। কলা গাছ এক একটা, বাম এক একটা বরাক বাসের মধ্যে থাকবে কলা, এত বড় বড় কলা। আপনি খাইতে চাইবেন না, কলাগুলো পিছনে পিছনে দৌড়াইবো, দুধ আপনি পিছনে দৌড়াইবার কইব খা আমারে খা, খার কত খাই আমকো খা, আবিতে মিরাইয়া খা। আল্লাহ ক কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত দিনে তুমি যা করেছিলে তার প্রতিদান নেও, তুমি খাও আর পান করো তৃপ্তি সহকারে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, অথবা যা ডান হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে আমলনামা দেওয়া হবে, সে বলবা হারে এই আমলনামা যদি না দেওয়া হতো কতই না ভালো হতো, আমলনামা যদি না দেওয়া হতো কতই না ভালো হতো, আমার ওই মৃত্যু যদি শেষ হয়ে যাইতো আর মৃত্যু থেকে আর জীবিত না হওয়া লাগতো, তাহলে আজকে কতই না ভালো হইতো। আল্লাহ ক ওয়ালা মাদুরি মা হিসাবিয়া, আমার হিসাব আজকে আমি কেমনে দিব, আমার হিসাব দেওয়া যদি না লাগতো আজকে তাহলে কতই না ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমি দুনিয়াতে এত সম্পদ জুড়াইলাম, এত মাল জুড়াইলাম, সম্পদ কোনো কাজে আসলো না, মাল কোনো কাজে আসলো না। কই যাই বাবা? আমি গেলে কেন নমস্কার করুন না? আব্বা কই ডাকছে? বাবু বাবু বাজান, এই তো যাই না ভাই যান, তাড়াতাড়ি শেষ করে আসবেন। আমার আল্লাহ কয় ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, তার ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা ওলা মাদুরি মা হিসাবিয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই মৃত্যু সব শেষ হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আমার এত ধন ছিল, সম্পদ ছিল, আমার ধন সম্পদ আমাকে বাঁচাইতে পারলো না। হালাকান্নি সুলতানিয়া, এত ক্ষমতা ছিল গো, আমার ক্ষমতা তো আজকে আমাকে বাঁচাইতে পারলো না। এত ধন সম্পদ থাকা সত্ত্বেও, এত ক্ষমতা থাকা সত্ত্বেও আমার কোনো কাজে আসতো না। আফসোস আর আফসোস, আফসোস আর আফসোস, আফসোস করলে ওই দিন কোনো কাজে আসবে না। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে খুদু ফাগুল্লো, খুদু ফাগুল্লো, ফেরেশতাদেরকে অর্ডার করা হবে গো, ও ফেরেশতারা তোমরা তাকে ধরো, তাকে শিকলাবদ্ধ করো। খুদু ফাগুল্লো সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরাম ফাসলুকু, তাকে শিকলাবদ্ধ করা হবে, শিকল দিয়ে তাকে এমন ভাবে নিক্ষিপ্ত করা হবে গো ৭০ গজ মাটির নিচে চলে যাবে, কঙ্কাল হয়ে বাসবে, অটোমেটিক শরীরে গোশত চলে আসবে, আবার নিক্ষেপ করবে। এভাবে আযাব চলতে থাকবে, আযাব চলতে থাকবে। আল্লাহর হুকুম আহকাম যারা মেনে চলে, আল্লাহর রাসূলের হুকুম আহকাম সুন্নাত তরিকা যারা নিজের জীবনের সাথে মেনে চলে, তারা আনন্দ করবে। আর যারা মেনে চলবে না, তাদের কষ্টের আর কোনো সীমা থাকবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে এক নাম্বার কাজ হলো, ডান হাতে আমলনামা যদি পাইতে চাও, ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ
যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে গো আল্লাহ তারে 5টা পুরস্কার দিবেন। বলেন তো কয়টা পুরস্কার দিবেন? আল্লাহ তারে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়া যত পেরেশানি ছিল সমস্ত পেরেশানি দূর করিয়া দিবে। আল্লাহ তার ভাবনাটন দূর করিয়া দিবে। আল্লাহ তার ডান হাতে আমলনামা দিবে। আল্লাহ তার 30,000 বছরের ফুল সিরাতের রাস্তা বিদ্যুতের ন্যায় পার করিয়া দিবে। আল্লাহ পাক তার মৃত্যু আল্লাহ পাক তার বিনা হিসাবে জান্নাত দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তারে কয়টা পুরস্কার দিবে? 5টা পুরস্কার দিবে। বাবারে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডান হাতে আমলনামা দিবে। যারা ডান হাতে আমলনামা পাইবে নবী তার হাতে ধইরা তারে লইয়া আল্লাহর জান্নাতে যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো নাকি ইনশাআল্লাহ? তাহলে নামাজ পড়লে কি আর দরকার? কোরআনের দরকার। বলেন কি আর দরকার? নামাজ পড়লে কোরআনের দরকার। আপনি দোকানদারি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন। আচ্ছা, ওয়াজ কি লম্বা হয়ে গেছে নাকি? শেষ করে দিব? হ্যাঁ, মুরব্বীরা কি কোন? আচ্ছা, আর অল্প কিছু করুন। হ্যাঁ, এই দুইটা আছে, দুইটা কই দিই। বাবা রে, যেই কথাটা বলতেছিলাম রে বাবা, আমাকে টিয়া হউরাই নিকাম করুন। বাবা, যেই কথাটা বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে কথা শুনবেন। আপনারা কি আমার কথা বুঝেন? কথা ক্লিয়ার? কথার মধ্যে কোনো জ্ঞাতর গোতর আছে? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনাদেরকে আমার আলোচনা শেষে বালাক ইসলামী সঙ্গীত শোনাবো, চমৎকার সঙ্গীত শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যখন খেতে খামারে কাজ করে, বান্দা যখন দোকানদারি করে, বান্দার কানে যখন আজান চলিয়া যায়, বান্দা কি করে? কাদা মাখা লইয়া মসজিদের মধ্যে চলিয়া যায়। মসজিদে যাইয়া তিনি কি করে? তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াবে, আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বাঁধবে, আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বাঁধবে, আল্লাহর উপরে হাতটা উঠাইয়া কাল্লা গো, আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম। দুনিয়াতে চোর থাকে, ডাকাত থাকে, বাটপার থাকে, আসামি থাকে, যখন পুলিশ তাহাকে ধরতে আসে হাত উপরের দিকে উঠাইয়া দিয়া বলে, ডিসি সাহেব, ওসি সাহেব, আত্মসমর্পণ করলাম, আমার আর কোনো কিছু কইরেন না। কথা বলুন ঠিক কিনা? এ বাবা, যখন ডাকাত বাড়িতে আক্রমণ করে, ডাকাতকে যখন দইরা পালা, ডাকাত 2টা হাত উপরের দিকে উঠাইয়া দেয়। ডাকাত যখন হাত উঠাইয়া দেয়, ডাকাত এটাই বোঝায়, জনগণ গো, আমারে মাইরেন না, আমি আত্মসমর্পণ করলাম। কি করলাম বলেন? আত্মসমর্পণ করলাম। বান্দা যখন মসজিদের বারান্দার মধ্যে গেল, মসজিদের বারান্দায় বান্দা যখন গেল, আত্মসমর্পণ 2টা হাত আল্লাহর দরবারে উঠাইয়া দিয়ে আমার আল্লাহরে আল্লাহ গো, আমার ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছে গুনাহ, এত গুনাহ করেছি, আমার গুনার কোনো শেষ নাই গো আল্লাহ। আল্লাহ, আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম। আল্লাহ, আপনার কাছে আমি আত্মসমর্পণ করলাম। আমার আল্লাহ কয়, দুনিয়ার আত্মসমর্পণ করার পরেও হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগা। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে আত্মসমর্পণ করার পরেও তোমাকে 3 দিন, 4 দিন, 5 দিনের জন্য রিমান্ডে নিয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কো, বান্দারে তুই আমার কাছে আত্মসমর্পণ করলে, কোন বান্দা যখন আমার কাছে আত্মসমর্পণ করে গো, আত্মসমর্পণ করতে দেরি হয়, আমার বান্দার জিন্দগির গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে, বান্দা যখন নামাজে দাঁড়া, ওই শেষ করতেছি, আমার কো না কোনোদিন শেষ করতেছি। আমি যেটা কইছি তাফসীর শুনে আমি কইছি না, সূরা ফাতিহার মনে হলো এটা। তারপরে 2টা কইছে, একটা হইলো কপালে নামাজের চিহ্ন দেখে নবী তার উম্মতে চিনবো। 2 নাম্বার হইলো, 3 নাম্বার হইলো সামনে দিয়া নূর চমকাইবো, এটা কমু। তারপরে টিহা উড়ামু, এর আগে উড়ামু না। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। আবার যে কথাটা বলতেছিলাম রে বাবা, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। বান্দা যখন নামাজে দাঁড়ায় যখন বান্দা বলে আলহাম, কি বলে? বান্দা যখন বলে আলহাম, আমার আল্লাহ ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা লিমানিল হামদু, গোলাম রে তুই কার প্রশংসা করলি? তখন বলে লিল্লাহ। আল্লাহ কো মান লিল্লাহ। আল্লামা কুরতুবী তার তাফসীর কিতাবের মধ্যে লিখছেন, আবার এমন এক উস্তাদের কাছে পড়ছি রে বাবা, বাবার এমন এক উস্তাদের কাছে পড়ছি, তাহফিজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের ভিতরে। আমার উস্তাদের নাম হলো আব্দুল হক সাহেব। দেখবেন পিএসপিতে রমজান মাসে যিনি পাকা দাড়িওয়ালা মুরব্বী, দেখবেন টিভিতে পরীক্ষক থাকে, ওনার কাছে আমি হ্যাভ শেষ করছি। নূর হোসেন নোয়ারি সাহেবের
কাছে আমি কিতাব কোনায় পড়ছি, আবার শেরপুর তেরা বাজারে দাখিল দিছি, আলিম দিছি, ফাজিল দিছি, আরো লাগে নাকি কত পড়মু, ছোট কাটো মানুষ, কথা কোন ঠিক কিনা? অল্প বয়সে যেইটুক পড়ছি এইটুক নিয়ে বাবা দৌড়াই, তারপরে মুরব্বীদের দোয়া নিয়ে যায়, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বান্দা যখন বলে আলহাম, আমার আল্লাহ আল্লাহু আজ্জা ওয়া জাল্লা লিমানিল হামদু, গোলাম তুই কার প্রশংসা করস? তখন গোলাম বলে লিল্লাহ, আল্লাহ কো মান লিল্লাহ, এই লিল্লাহকে। তখন গোলাম বলে রব্বিল আলামিন, আল্লাহু আকবার বলেন না বাবা। যে কথা না বলতেছিলাম রে বাবা, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ কো আন সাদাকা আব্দি, গোলাম তুই যা বললে সত্য কথা বললে, গোলাম তুই যা বললে কি বললে সত্য কথা বললে। আল্লামা কর্তৃক রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেন মান রব, তোর রব কে? তখন বান্দা নামাজে দাঁড়াইয়া কো আর রহমানির রহিম, আমার রব হলেন রহমান এবং রহিম, যিনার মধ্যে এত দয়া, যার মধ্যে এত মায়া, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। আল্লাহু আকবার কোন বাবা। আমার আল্লাহ জিজ্ঞাসা করে মান রহমান রহিম, আল্লামা কুরতুবী তার কিতাবের মধ্যে লেখেন। তারপরে যখন বলে মান রহমান রহিম, রহমান রহিমকে, তখন বান্দা নামাজে দাঁড়াইয়া কম মালিকি ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক। কের মালিক বলেন? বিচারের দিনের মালিক। আমার আল্লাহ কো বান্দারে তুই আমাকে রব বানাইলে, তুই আমাকে রহমান রহিম বানাইলে, তুই আমার এই বিচারের দিনের মালিক পর্যন্ত আনলে। হ্যাঁ বান্দা, আমি তোকে জিজ্ঞাসা করেছিলাম আলাস তুমি রব্বিকুম, আমি কে তোমাদের রব নয়? তুই বলেছিলে ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। রুহু জগতে রবের রুহু জগতে আলহামদুলিল্লাহ কোন? আচ্ছা, আমি এক কাজ পড়ছিলাম, যাবো না, সময় শেষ, অনেক রাত হয়ে গেছে। আল্লাহু আকবার কোন? একটা আয়াত পড়ছিলাম, কি জানেন? এজন্য রাখলাম, যদি সময় সুযোগ পাই তাহলে অন্য সময়, যদি সময় সুযোগ পাই কিছু তাফসীর শোনাবো ইনশাল্লাহ কোন? কোরআন ছাড়া কথা কইছি, এই যুবক তোমরা কও, এই বুড়ারা কানে শুনে একদম তোমরা কও, বাস এটা সকালে কইবা যে জিয়াদ হুজুর আইছিল, যা কইছে কোরআন থেকে কইছে, এই যে মুরব্বী আছে, ঠিক কিনা কোন? আচ্ছা, وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا, আমার আল্লাহ বলেন ওয়াকাদা, ওয়াও দিছে এখানে, ওয়াও তাগিদ, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু, দুনিয়ার বান্দা, দুনিয়ার বান্দি, যতদিন দুনিয়া থাকবি রে রবের ইবাদত করবি, রবের কাছে মাথা নত করবি, কিছু চাইলে রবের কাছে চাইবি। রব কি? রব অর্থ কি? রব অর্থ সৃষ্টিকর্তা, রব অর্থ রিজিক দাতা, রব অর্থ আইনদাতা, রব অর্থ বিধানদাতা, রব অর্থ প্রতিপালক। চিল্লায় কন্যা দেখি আল্লাহু আকবার। রব আমার আপনার রবকে, আমার আপনার রব হলেন আল্লাহ। চিল্লায় কন্যা দেখি আল্লাহ, এই সকলে কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। আমার ডাক দুনিয়ার কারো শোনা লাগবে না, আমার এই জবান দিয়ে আল্লাহ ডাক আল্লাহ পর্যন্ত যদি পৌঁছে গো। কোন বান্দা দুনিয়াতে যদি আল্লাহ আল্লাহ একটা ডাক নেওয়ালা বান্দা যতদিন দুনিয়াতে থাকবে, আমার নবী বলেন আমার আল্লাহ দুনিয়া ততদিন কিয়ামত করবে না। চিল্লায় কোন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। তারপরে আমার আল্লাহ তুই আমার গোলামি করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার কাছে মাথা নত করবে। তারপরে কি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে বান্দারে, ও দুনিয়ার বান্দি, তুই যে দুনিয়াতে আইছস এমনি এমনি তো আস না, বাবার পৃষ্ঠ দেহ থেকে মায়ের রেহেমের মধ্যে আসলি, এখানে তোরে আমি তীরে তীরে বড় বানাইছি। দুনিয়াতে যখন আসলি এই বৃদ্ধ মা বৃদ্ধ বাবা, তোর মা তোর বাবা যদি পিতা মাতার খেদমত করতে পারস, হাকিমুল মাতাশাবারি থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন পিতা মাতার খেদমত যদি করতে পারো গো, আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দিবেন। এই 5টা কথা বলে বয়ান আমার শেষ। 1 নম্বর পুরস্কার, কার খেদমত? কার খেদমত? সবাই কোন কার খেদমত? বান্দা তুমি যদি পিতামাতার খেদমত করতে পারো, আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তোমার নেক হায়াতটা বাড়াইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার নেক হায়াত বাড়াইয়া দিবে। 1 নাম্বার কি করবে? নেক হায়াত বাড়াইয়া দিবে। হায়াত অটোমেটিক বাইরা যাবে। জনম দুঃখিনী মা কান্দা কান্দা আমার জন্য দোয়া করে, আল্লাহ গো আমার সন্তানটা রিক্সা নিয়ে বার হইছে, আমার সন্তানটা ঠেলা গাড়ি নিয়ে বার হইছে, আমার সন্তানটা ভ্যান নিয়ে বার হইছে, আল্লাহ তুমি গো বড় কোনো বালা মুসিবত দিও না, বিপদের মধ্যে ফালায় না। কথা কন না কেন?
এই কথা বইলা বলে মা সন্তানের জন্য দোয়া করে, তাহলে পিতামাতার খেদমত করলে কি হবে? 1 নাম্বার আল্লাহ হায়াত বাড়াইয়া দিবে, 2 নাম্বার রিজিকের পেরেশানি থাকবে না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন গো, পিতামাতার খেদমত যদি করতে পারো তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বরে তোমার রিজিকের মধ্যে বরকত দিয়া দিবে, রিজিকের পেরেশানি দূর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন 3 নাম্বার পিতামাতার খেদমত যদি করতে পারো গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার মুখে যদি হাসি ফুটাইতে পারো, বৃদ্ধ বাবা বৃদ্ধ মার মুখে যদি হাসি ফুটাইতে পারো, 3 নাম্বার আল্লাহ তোমাকে সম্মানের চেয়ারের মধ্যে বসাইবে। পিতামাতার খেদমত যদি করতে পারো গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ঘরে টাকা নাই পয়সা নাই, তুমি মনের মধ্যে চিন্তাও কখনো করো না যে মক্কা মদিনা যাইবা, কখনো চিন্তা করো নাই, কিন্তু পিতামাতার খেদমত করছিলা। পিতামাতার খেদমত করার কারণে দেখতে পারবা অটোমেটিক আল্লাহ তোমাকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়া দিছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আর 5 নাম্বার হলো পিতামাতার খেদমত করলে কি হবে? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন গো, পিতামাতার খেদমত যদি করো, পিতামাতার খেদমত যদি করো, তাহলে দেখবা মৃত্যু যখন তোমার গনি আসবে, মানুষের মৃত্যু কিন্তু অত্যন্ত কঠিন একটা বিষয়, মৃত্যু কিন্তু কঠিন একটা বিষয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ছোট হও বড় হও, উঁচু হও নিচু হও, সাদা হও কালো হও, নারী হও পুরুষ হও, তুমি যাই হও না কেন সবারই মরতে হবে। কথা কোন ঠিক কিনা? মৃত্যু যখন চলে আসবে, তোমার মা তোমার জন্য দোয়া কইরা গেছে, আল্লাহ গো আমার সন্তান সারাদিন কষ্ট করে পরিশ্রম করে, কিন্তু আমার সন্তান আমাকে বইলা যায় না। বাজার থেকে যখন আসতো আমার সন্তান আমার জন্য একটা আপেল কিনে আনতো, আমার জন্য 2টা পান কিনে আনতো। আমার সন্তান যখন খাইতে বসতো, আমি বৃদ্ধ মারে থইয়া